বাংলার মাটিটা বাঙালির থাকবে, বাঙালির সংস্কৃতি থাকবে, আমরা কারুর বিরোধী নই। বাঙালির ওপর যদি এরকম অত্যাচার করা হয়, বাঙালিতে যদি হুমকি দেওয়া হয়, বাংলার মাটিতে দাদাগিরি করে যদি কোনো বাংলা ও বাঙালির শত্রু, ঠিক আছে, তাহলে তাদের দাদা এবং গিরি আলাদা করে দেওয়া হবে। দাদা, বাংলা জুড়ে এসআইআর এর আবহ, তারই মধ্যে আমরা দেখলাম গত দুদিন ধরে ছট পুজো, এবং সেই ছট পুজোকে কেন্দ্র করে বাঙালিরা উদযাপন করছে। এই রাজ্যে যেমন দুর্গাপুজো উদযাপন করা হয়, দেখা যাচ্ছে ছট পুজো তো বাংলার চারিদিকে উদযাপনে। এমনকি দেখা গেল অন্ডালে দেখা গেল যে বিজেপির ফতোয়া জারি, সেখানে নিরামিষ খেতে হবে, এমন ব্যাপার বাংলায় হচ্ছেটা কি দাদা? এসআইআর বিষয়টা আলাদা করে আসছি। প্রথম কথা হচ্ছে, এখন বাঙালির জগদ্ধাত্রী পুজো চলছে। তুমি যেটা বলছো ছট পুজো, এরকম কোনো পুজোর সাথে আমি পরিচিত নই। বাঙালি পরিবারে জন্ম তো আমার। কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, এগুলো চিনি, কিন্তু এই পুজোটা আমি জানি না, সেটা আমার অজ্ঞানতা হতে পারে। তো এটা সারা বিশ্বে বিভিন্ন জাতির বিভিন্ন রকম নানা রকম উদযাপন আছে, তো যাই হোক। তবে আমি দেখিনি যে বাঙালিরা জগদ্ধাত্রী পুজোই তো করতে দেখছি। আমি তো চন্দননগরে ছিলাম, সেখানে বাঙালিরা তো ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো করছে। আর কোনো পুজো সেখানে তো জগদ্ধাত্রী পুজোর সময় অন্তত চোখে পড়েনি। তবে হ্যাঁ, অন্ডালে যে ঘটনাটি ঘটেছে, বিজেপির 2 হিন্দিভাষী ক্রিমিনাল, তাদের কোনো একটা পরব আছে, আমার কাছে খবর এলো। সেটা বিহারে পরব করুক, এ নিয়ে তো কোনো কার আপত্তি থাকতে পারে? পরব তো মানুষের একটা করার অধিকার আছে, ঠিক আছে। মুম্বাইতে বাঙালি দুর্গাপুজো করে না? করে তো। কিন্তু সেখানে মুম্বাইতে বাঙালি দুর্গাপুজো করছে বলে লোকাল যারা মারাঠি, তারা এই করতে পারবে না, মারাঠিদের দোকান বন্ধ রাখতে হবে, এসব বললে মারাঠিরা বাঙালিদের হাড় গোড় ভেঙে দিত, ঠ্যাংখোড়া করে দিত, তাই তো? তো বাঙালি সামহাও বাংলার মাটিতে বহিরাগত তোষণ করে প্রতিটি রাজনৈতিক দল এমন একখানা অবস্থা সৃষ্টি করেছে, যেখানে বাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসেবে যেটা রয়েছে, তাদের কিছু হিন্দিভাষী গুন্ডা টাইপের সংবাদ মাধ্যমে, যেখানে দেখা গেল যে বাঙালি যারা মাছ বিক্রেতা, মৎস্য বিক্রেতা, মাংস বিক্রেতা, তারা সব থ্রেটের কথা জানালো। অর্থাৎ বাংলার একটা মাটি, সেটাকে বাংলার মাটি রাখতে দেওয়া যাবে না, কারণ বিহারি যা হোক, তারা কি পরব তাদের করবে, দিয়ে কোনো কারোর আপত্তি নেই, কিন্তু বাংলার মাটিকে তো বিহার বানাতে দেওয়া যাবে না। না, সেই জন্য এটা কখনো, যেরকম আমরা বিহারের মাটি বাংলা হয়ে যাক সেটা চাই না, ইউপির মাটি বাংলা হয়ে যাক সেটা চাই না, মহারাষ্ট্রের মাটি পাঞ্জাব হয়ে যাক, পাঞ্জাবের মাটি গুজরাট হয়ে যাক, এগুলো তো অসম্ভব। তেমনি বাংলা পক্ষ 1 সেকেন্ডের জন্যও না, 1 দিনের জন্যও না, 1 বেলার জন্যও বাংলার মাটিকে বিহার হতে দেবে না। বাংলা পক্ষর পশ্চিম বর্ধমানের যোদ্ধারা সঙ্গে সঙ্গে, যেদিন দুপুরের দিকে এই ঘটনাটা ঘটেছে, এই থ্রেটগুলো মেরেছে বহিরাগতরা এসে, সেদিনই আমাদের টিম গেছে। সেদিন তখন বন্ধ হয়ে গেছিলো, রাত 8টার সময় কাঁচা বাজার, মাংসের দোকান বন্ধ হয়েছিল অন্ডাল বাজারে। পরদিন একদম ভোর আমরা গেছি। ভোর গিয়ে আমাদের খুব সহজ প্ল্যান ছিল যে আমরা অভয় দেবো, কারণ এরকম একখানা হিন্দিভাষী ক্রিমিনাল তারা থ্রেট মারছে, সেখানে বাঙালি যারা মাছ বিক্রেতা, তাদের তো চিন্তা, থ্রেটে ঘাবড়েও যেতে পারে। আমরা গেছিলাম ভরসা দিতে, ঠিক আছে, যে বাঙালি ছেলেরা রয়েছে, কোনো সমস্যা নেই। দেখলাম বাঙালি ভয় পায়নি, কিন্তু এটাও খুব ভালো লাগলো। বাংলা পক্ষ গেল ভয় দিতে, দেখা গেল যে বাংলা পক্ষর এফেক্ট অলরেডি বাঙালি মাছ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ীদের মধ্যে, মাথার মধ্যে কাজ করছে। তারা বললো অবশ্যই খোলা রাখবো। তো আমরা তখন পাশে থাকলাম, মাংস অর্ডারও দিলাম, মাংস কাটালাম। মাছ বিক্রেতারাও যারা ছিল তাদেরও একই জিনিস, এবং প্রতীকীভাবে আমরা মাছ বিক্রি করারও সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি ধরো বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে বাঙালি কি সেদিন আমিষ খাবে না? তো আমরা মাছ মানে কিনে নিয়ে সেখানে বিক্রি করার প্ল্যান নিয়ে গেছিলাম, সেটাও আমরা সেখানে সমাধান করেছি, এবং স্পষ্টভাবে বাংলা ও বাঙালির শত্রুদের একখানা বার্তা দিয়েছি যে বাংলার মাটিটা বাঙালির থাকবে, বাঙালির সংস্কৃতি থাকবে, আমরা কারুর বিরোধী নই, কিন্তু বাংলার মাটিকে যদি কোনোভাবে কলুষিত করা হয়, অপবিত্র করার এরকম চেষ্টা করা হয়, বাঙালির ওপর যদি এরকম অত্যাচার করা হয়, বাঙালিতে যদি হুমকি দেওয়া হয়, বাংলার মাটিতে দাদাগিরি করে যদি কোনো বাংলা ও বাঙালির শত্রু, ঠিক আছে, তাহলে তাদের দাদা এবং গিরি আলাদা করে দেওয়া হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।